গভীর অরণ্যের ধারে নিশীথনগর নামে এক প্রাচীন শহরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক অদ্ভুত বাড়ি, যেন হারিয়ে যাওয়া কোনো যুগের নিঃশব্দ স্মৃতি। তখন শহরের আলো এতটা ছড়ায়নি, জঙ্গল ছিল ঘন, ভৌতিক নীরবতায় ঢাকা। বট আর অশ্বত্থ গাছের ছায়ায় লুকিয়ে থাকত বাড়িটা। বলা হয় বহু বছর আগে হঠাৎ করেই বাড়ির মানুষজন উধাও হয়ে যায়। তারপর থেকে তালাবন্ধ পড়ে আছে সেটি। ভাঙা জানলা, শ্যাওলায় ঢাকা দেয়াল, দেখলেই মনে হয় সময় এখানে থেমে গেছে। মানুষের মুখে মুখে শোনা যেতে মধ্যরাতে ভেসে আসে কান্নার শব্দ, কখনো পায়ের আওয়াজ, আবার কখনো অদ্ভুত ফিসফিসানি। তাই কেউ কখনো কাছে যেত না। কিন্তু একদিন সব ভয় উপেক্ষা করে সেই বাড়িটাই ভাড়া নিল বিকাশ। তানিয়া, দেখো, মাত্র 4,000 টাকায় এত বড় বাড়ি, 3টে বেডরুম, বড় উঠান, বাচ্চাদের খেলার জায়গা হবে। শহরে এই দামে একটা রুমও পাওয়া যায় না। বিকাশ, লোকে যে বলে এই বাড়িটা ভালো না, রাতে নাকি শব্দ হয়। 20 বছর ধরে খালি পড়ে আছে, কারণ ছাড়া তো আর পড়ে থাকে না। আরে ধুর, লোকের কথায় কান দিলে চলবে? আমরা শিক্ষিত মানুষ, ভূত প্রেত বলে কিছু হয় না। টাকার অভাবে লোকে ভাড়া নিতে পারে না, তাই গুজব ছড়ায়। বিকাশ জানত না সেদিন সে নিজের মৃত্যুর চুক্তিতে সই করছে, আর তানিয়া জানত না মা হয়ে নিজের সন্তানদের বাঁচাতে তাকে নিজের জীবন দিতে হবে। মা, মা ওঠো, বাইরে কে জানি দাঁড়িয়ে আছে। লম্বা একটা লোক, চোখ দুটো লাল, আমার দিকে তাকিয়েছিল। বাবু, স্বপ্ন দেখেছিস? নতুন জায়গা তো, তাই ভয় পাচ্ছিস। আয় আমার কাছে শুয়ে পড়, কিচ্ছু নেই বাইরে। মা ছেলের কথা বিশ্বাস করল না। এটাই ছিল প্রথম ভূত। বিকাশ,
বিকাশ, শিগগির এসো। এখানে কেউ আছে? আমি স্পষ্ট শুনলাম কেউ আমার নাম ধরে ডাকলো। কই, কেউ তো নেই। তানিয়া, তুমিও শুরু করলে? বাতাসে দরজা খুলেছে হয়তো। আর দুধের বোতল তুমি ঠিক করে রাখোনি। ভয় পেলে মানুষ উল্টাপাল্টা দেখে। বিকাশ, শিগগির বাইরে এসো। রাহুল আর রিয়াকে খুঁজে পাচ্ছি না। আমি উঠে দেখি ওরা বিছানায় নেই, জানলা খোলা। মনে হয় জঙ্গলের দিকে গেছে। আমার খুব ভয় করছে। তুমি চলো আমার সাথে। কি বলছো? বাচ্চারা বাইরে এত রাতে? চলো চলো, শিগগির চলো। ওদের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বিকাশ বেরিয়ে গেল। আসল তানিয়া তখন গভীর ঘুমে। দরজার বাইরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল বিকাশ। তারপর শুধু একটা চিৎকার। বিকাশ কোথায় গেল? আমাকে না বলে কোথাও যাওয়ার মানুষ তো ও না, নাকি? নাকি কাল রাতে যা শুনেছিলাম, যা দেখেছিলাম সব সত্যি? হে ভগবান, আমার স্বামীকে ফিরিয়ে দাও। রিয়া, রাহুল, বাবা এসেছি, দরজা খোলো। বাইরে তোমাদের জন্য চমক আছে। জোনাকি ধরেছি অনেকগুলো, দেখবে, এসো। বাচ্চারা দরজা খুলতে যায়। তখনই তানিয়া দেখে ফেলে। দেখে বিকাশের পা মাটিতে লাগছে না, শূন্যে ভাসছে।